আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমার একটা নির্দিষ্ট জীবন বাঁচে, আমি সেটুকু ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। যে আমি আল্লাহকে বলবো যে আমাকে দিয়ে যাও, কিন্তু আমার নির্বাহ করবে বাংলার ভারতের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হিরোলম মারা গেলে 100 হিরোলম দাঁড়া থাকবে। একটা স্বৈরাচার ওখানে দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছত্র চালুতে আপনাদেরকে দেখে নিবে। তাহলে হয় আপনাকে রাজনীতিবিদ হতে হবে, না হয় আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিএনপিকে নিয়ে কিন্তু বর্তমানে তোলপাড় শুরু হয়েছে। সমন্বয়করা তারা বিএনপিকে নিয়ে কি বলছেন? তারা ইতিমধ্যে বলছেন যে আমরা দেশ থেকে এক স্বৈরাচারীকে দেশ থেকে তাড়িয়েছি, আর এক স্বৈরাচারীকে আমরা বসাতে চাই না। যদি এমন কিছু হয় তাহলে ছাত্র জনতা কোনোভাবেই তাদেরকে ছাড় দিবে না। এমনই বিষয় নিয়ে কিন্তু সমন্বয়করা একের পর এক কিন্তু তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা কথা বলে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা ভালোভাবে জানেন যে হিরো আলমের সঙ্গে কি হয়েছে, সে বিষয় নিয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দর্শক মণ্ডলী, অনেক রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিও জুড়ে অনেক আলোচনা রয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বেশি কথা বলবো না, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। সতর্ক করতে চাই, আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছত্র চালুতে আপনাদেরকে দেখে নিবে। হাসনাত আব্দুল্লাহ, স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে। তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আমি এক হিরোলম মারা গেলে 100 হিরোলম দাঁড়া থাকবে। একটা স্বৈরাচার ওখানে দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। আজকে যে আমার তো বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যতটা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছি, তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমরা আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু বলে থাকি, একটু ফুটেজ বার করতে পারেন, আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম। ভাই আপনি বললেন না, ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান। তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছু, গালি দিছু, আজকে এরা আমার উপরে কেন হামলা করলো?
আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটার চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে, সবার বিরুদ্ধে মামলা হবে। আমি হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে। আমি প্রথমে বলেছিলাম, কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশের সব দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি এক হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা মাটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতাতে আসতে হবে, যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, আপনারা আমি আজকে মারে ফুটে দেখেছেন, বিএনপির লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোন না কোন ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? আপনারা কি এটা চান? যদি আপনারা না চান, তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এখন আমাদের জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেই কথাটি হচ্ছে শিক্ষা নিয়ে। আমাদের তরুণ প্রজন্ম এখন সবই ভালো লাগে পড়াশোনা ছাড়া। আমাদের সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ফোনে যাই 10টার দিকে, মানে আমাদের চিন্তাটা এমন হয় 9:55 ফেসবুকে ঢুকি, এই চিন্তা করে আর 5 মিনিট পরে 10টায় পড়তে বসবো। যখনই একটু পরে দেখি ফোনে কয়টা বাজে, দেখি 10:45, তাহলে আর 15 মিনিট চালাই, 11টার দিকে পড়তে বসবো। তারপরে যখন 11টা বাজে, 11টা বাজার পরে অন্য একটা ইম্পর্টেন্ট কল আসে, যেই কলের জিনিস, যেই কলের কথা কাউকে বলা যায় না। ফ্যাক্ট হচ্ছে আমরা এগুলোর সবকিছুই করতে পারি যদি স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্টের যে প্রধান রেসপন্সিবিলিটি পড়াশোনা করা সেটি ঠিক থাকে। কিন্তু এটা সত্যি যে আমরা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগটা, সেই মনোযোগ থেকে আমাদের একটি মনোযোগচ্যুতি ঘটেছে। সেটা শুধু এই আন্দোলন কেন্দ্রিক না, আন্দোলনের পূর্বেও ছিল। আমরা সোশ্যাল একটা জিনিস দেখতে পাই, কিছুদিন আগে একটা শব্দ দেখছিলাম, কে এই আন্দোলনের মাস্টারমাইন্ড, এই শব্দটা আমরা বারবার দেখেছি। ফ্যাক্ট হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড যেই হোক না কেন, এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখেছেন, সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।